হ্যালো, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি রিপ্তির চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। তো সকাল সকাল বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি আবার গায়ে কিছু দিয়ে বিছানা গুছাতে পারি না, ওই জন্য স্টোলটাকেই জড়িয়ে নিয়েছি। ঠান্ডাও লাগছে, আবার সোয়েটার পরেও থাকতে পারছি না। 14 বার এই স্টোলটাকেই ঠিক করছি। তো বিছানা গুছিয়ে নিই, আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছিয়ে নেব আর ঘরটা মুছবো, তারপরে ছাদে যাই। চলুন, বিছানা তো প্রায় গোছানো কমপ্লিট হয়েই গেল। তাড়াতাড়ি করে মুছে নিয়ে চলুন ছাদে যাই, আপনাদেরও নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই বন্ধুদের বলছি অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর লাইক করে আমার পাশে থাকবেন। তো এখন 10টা মতো বাজে। তো বাইরেটা দেখুন, পুরো কুয়াশায় ভরে গেছে। রোদ্দুর যেন উঠতে পারছে না, মানে সূর্য মামা উঠতে চাইছে না আর কি। তো আমার শীতের ড্রেস বেরিয়ে গেছে, জ্যাকেট। কাঁধে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আর তাদের ওখানে কেমন ঠান্ডা পড়লো অবশ্যই কিন্তু জানাবেন। তো আমাদের ছাদের কাজ কালকে কমপ্লিট হয়ে গেছে। তো এইবার গাছগুলো তো যেখানে যা ছিল বর্মশাই রাতে সন্ধেবেলা রেখে দিয়েছে। তো চলুন দেখাই, অনেক গাছ এখনও রাখা হয়নি। তো চলুন কোনটা কোনটা রাখা হলো দেখাই। এই দেখুন সেই কলমি গাছ, কত সুন্দর হয়েছে তাই না? ফুলও হয়েছে, ওই দেখুন ভেতরে ভেতরে অনেক ফুল আছে। এই দেখুন জবা গাছটা আজকে ফুল ফোটেনি, এখন শীত পড়ে গেছে তাই জন্য আর ফুল সেমন ফুটছে না কোনো গাছেই। আর এই স্থলপদ্ম গাছটাতে তো ফুটছেই না একদম। এই দেখুন সূর্যমুখী গাছ না চন্দ্রমল্লিকা, আমি চিনি না এই গাছটা, তবে কুড়ি এসে গেছে গাছটায়। কোনো গাছে ফুল নেই, কারণ ফুল ফুটছেই না বলতে গেলে। তো ওইদিকে চলুন দেখাই, ওদিকেও গাছগুলো এখনো আনা হয়নি, ওই দিকের গাছগুলো। এই দেখুন শুধু একমাত্র গাঁদা গাছেই ফুল হচ্ছে, আর দোপাটি গাছেও হচ্ছে অল্প অল্প। আর এই গাছগুলোয় অনেক কুঁড়ি এসেছে, অনেক ভর্তি কুঁড়ি আছে। আর এই যে গোলাপ গাছটাকে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যায়। হনুমানে পুরো চেঁচে পুচে খেয়ে নিয়েছে। কত কুঁড়ি ছিল, কত ফুল ফুটেছিল, সব শেষ করে দিয়েছে। তো চলুন নিচে যাই, টিফিন করিনি এখনো, ব্রেকফাস্টটা সেরে নিই, আবার পরে কথা হবে। দেখুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:11, এখনও কুয়াশা কাটেইনি, আবার কুয়াশা পড়বার সময় হয়ে গেল। ওই দূরে দূরে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখনও কত কুয়াশা রয়েছে, আবার তো কুয়াশা পড়ার সময় হয়ে গেল, মানে বিকাল হতে চলল। যাকে কি আর করব, আমার স্নান ফান হয়ে গেছে, এই ছাদে এসেছিলাম একটু, এবার যাব নিচে যাব, দিয়ে দুপুরের খাবারটা সেরে নেব। তো চলুন নিচে যাই। আজ তো আমার গোপু সোনাকে আপনাদের দেখানোই হয়নি। তো এই দেখুন আজকে আমার গোপু সোনা কত সুন্দর করে সেজেছে। আজকে সব দোপাটি ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে তাই না? যেন মনে হচ্ছে আমারই নজর লেগে যাবে ওর ওপরে। আমি ওকে কারণ সারাদিন দেখতেই থাকি।
কত সুন্দর। চলুন দুপুরে খাবারটা সেরে নেওয়া যাক। এই যে নিয়ে বসে পড়েছি। আজকে সেমন কিছু রান্না করিনি, লাল শাক ভাজা আর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম। তো চলুন দুপুরে খাওয়াটা সেরে নিই, তারপর আজকে বিকালবেলা যাব, এক জায়গায় যাব আর আপনাদেরও নিয়ে যাব। আগেও গিয়েছিলাম, আপনাদেরও নিয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো আজকে আর একবার দেখবেন আমার সাথে। আমার তো খুব ভালো লাগে। তো চলুন। আমরা এসে গেছি দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলুন দেখি। সন্ধ্যা আরতি দেখে অনেক লোক এসেছে, দেখুন। একটু চারিদিকটা ঘুরে নিলাম, তারপরে প্রসাদ পেলাম। প্রসাদ দিল, প্রসাদ খেলাম, খেয়ে দে এবার বেরিয়েছি। মানে তো একটু ঘোরাঘুরি করবই, আমি আর আমার যা বেরিয়েছি। তো এই দেখুন কি সুন্দর লাগে, তাই না? তো চারিদিকটা একটু ঘুরে ঘাড়ে যাব ফুচকা খেতে। এবার তাহলে বেরিয়ে পড়ি, চলুন। আমাদের সেই প্রিয় ফুচকার দোকান ঠিক এই মন্দিরের অপোজিটেই বসে। তো মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন মন্দিরের গেটের ঠিক রোডের উল্টো দিকেই আছে। তো আমরা চলে এসেছি, ফুচকা খাবো। খেয়ে দিয়ে অনেক কেনা মানে খাবার জিনিস কিনবো আজকে, দুজনে মিলে আছি তো খাবো। এই যে এবার চলে এসেছি। এবার কি কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলুন। আর বাড়ি যাবার পথে রাস্তায় দেখুন এই ফুলটাকে দেখতে পেলাম, খুবই সুন্দর দেখতে, বড় মতো গাছটা। কে কে এই ফুলটার নাম জানেন প্লিজ জানাবেন। আমরা জানি না, লোকের পাঁচিলের ওপারে আছে, দেখতে পেয়ে ভালো লাগলো, তাই জন্য জানি না নামটা, জানবার জন্য আপনাদের দেখালাম। প্লিজ কেউ জানলে অবশ্যই বলবেন। আর এই যে আমরা নিয়ে চলে এসেছি। কি নিলাম, এখানে চিকেন চাউ আছে, মোমো আছে আর চিকেন স্যাটে আছে। তো সন্ধেবেলার টিফিনটা আমাদের আজকে জোরদারই হয়ে গেল, প্রচুর জোরদার। রাত্রেবেলা আবার বরমশাই যাবে, জন্মদিন বাড়ি আছে সেখানে যাবে, তাই জন্য আমি যাব না বলে আমাকে বিরিয়ানি এনে দিয়েছিল। তো তাহলে আমি বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।